সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ এমওয়াই ভারত একতা যাত্রার কর্মসূচিতে নানুর বিধানসভার কিনাহারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি সহ অন্যান্যরা। তার আগে জোরকদমে কিনাহার জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলীয় এবং জাতীয় পতাকা এবং ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। শুভেন্দু অধিকারী কিনাহারে আছে, কি কর্মসূচি রয়েছে আর কতদূর প্রস্তুতি? দেখুন, আজকের এই বীরভূম জেলার নানুর বিধানসভায় অন্তর্গত কিন্নাহারে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, লৌহ মানব, ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম সার্ধশতবর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী একতা যাত্রায় অংশগ্রহণ করছেন। ঠিক একই আজকের এই কিন্নাহারে বান্দাঘাট পেট্রোল পাম্পের সংলগ্ন থেকে শুরু হবে, ওখান থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ডে শেষ হবে। এই পদযাত্রায়, এই একতা যাত্রায় অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সম্মানীয়া সুমিত্রা বাল্মীকি মহাশয়া। এই পদযাত্রায় ওনারা অংশগ্রহণ করবেন। সকল নানুর বিধানসভার দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী সকল মানুষজনকে নিয়ে এই একতা যাত্রায় ওনারা অংশগ্রহণ করবেন। তার প্রস্তুতি কতদূর? প্রস্তুতি প্রায় আমরা শেষ লগ্নে পৌঁছেছি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের এই কর্মসূচি শুরু হবে। এখান থেকে কি বার্তা দিতে পারে বলে মনে করছেন? এখান থেকে বার্তা একটাই, সারা দেশবাসীকে, যেমন দেশের প্রধানমন্ত্রী এক সূত্রে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এই যে বার্তা দেশের প্রধানমন্ত্রী গোটা দেশবাসীকে দিয়েছেন, এবং তার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর আরও একটা স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই যে মন্ত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মন্ত্র দেশের প্রথম সেই স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলজি, উনি দেশবাসীকে এক সূত্রে এক করার যে চিন্তাশীল এবং ইচ্ছা শক্তি দেখিয়েছিলেন, তারই সেই ইচ্ছা শক্তিতে আজকের এই সারা ভারতবর্ষ জুড়ে ওনার যে দেখানো রাস্তা, চিন্তাধারা, ওনার ইচ্ছা শক্তি, সেই পথকে অবলম্বন করে দেশকে শক্তিশালী এবং সর্বদিক থেকে উন্নয়নশীল করার জন্য যে চিন্তা শক্তি উনি রেখে গেছেন, সেই পথেই আমাদের দেশ এগুচ্ছে। আর সেই সূত্রেই আজকে সারা দেশব্যাপী জুড়ে এই একতা যাত্রায় অংশগ্রহণ করছেন ওনার জন্মজয়ন্তীকে স্মরণ করে রাখার জন্য।